সাকিব ভাই কি যতগুলো ব্যবসা সফল ছবি হয়েছে সবগুলো থেকেই সাকিব ভাই ছিলেন মজা পাচ্ছে, বা কেউ কাউকে নিয়ে অনেক বাজে বাজে কথা বলছে, এটা দেখে সে মজা পাচ্ছে, কিন্তু সেটাকে সে বিন্দু মাত্র তার মনে ওইভাবে জায়গাটা দিবে। জয়া আহসানের সাথে গোপন ভিডিও কি প্রেম এগুলো যায় না, উনি এগুলোর ঊর্ধ্বে চলে গেছেন। মানে তাকে প্রেমিকা হিসেবে ভাবা যাবে না, একটা ডিরেক্টরের সাথে মানে একটা সিজনাল প্রেম হতে পারে এরকম কিছু ভাবা যাবে না। এইগুলো কেন ভাববো না? এগুলো হচ্ছে 60 আর 70 দশকের। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি সিরামিক্স নিবেদিত তানভীর তারেক শো সিজন 4 কথা বলছি নির্মাতা আশফাক নিপুণের সাথে। আশফাক নিপুণ, আমরা আসলে একটা টপিকের ভেতরে ছিলাম, সেইটা হচ্ছে এটা নিয়ে আমি একটু আরও বিস্তারিত শুনতে চাই, কারণ এটা নিয়ে আমি আরও 10 থেকে 12 জনের মন্তব্য নিয়েছি। নাম ধরে বলেছে বিজনেসটা ভায়াবল না, এত বড় বাজেট পাওয়া যায় না। অনন্য মামুন বলেছে সাকিবের পরে কেউ সুপারস্টার হতে পারবে না, নাম ধরে বলছে। আরিফিন শুভ, কি বলে, আফরান নিশো, সিয়াম, এরা সুপারস্টার হতে পারবে না। আশাদ আদনান তারপরে পর্বে বললো যে বাংলাদেশে কোনো তারকায় নেই, এদের দিয়ে ব্যবসায় হবে না। এই যে বলে যাচ্ছে, এবং এগুলো কিন্তু আমি অনেকে আমাকে অ্যাটাক করে, কিন্তু আমি কিন্তু ওদের বলি না, কারণ আমি তো তোমার অ্যান্সারটা জানি না। কিন্তু যেটা হয় তাহলে ব্যাপারটা কি দাঁড়ায় যে অনেক বড় শূন্যতা বোধহয়, কেউ নাই। হ্যাঁ, কিন্তু আমি একটা কথাই ভেবে বলি যে ধরেন আপনার অবভিয়াসলি সাকিব ভাই আমাদের দেশের সবচেয়ে বড় সুপারস্টার। ওনারা আজকে 25 বছর পূর্তি, মানে ওনার অভিনয় জীবনে, হ্যাঁ 25, আমরা যখন কথা বলছি তখন ওনার 25 বছর পূর্তি। 25 বছর ধরে আপনি একজন টিকে থাকায় ইটস এ হিউজ ডিল। সো সাকিব খানের জায়গাতে সবসময় থাকবেন। কিন্তু আমি যদি গত 3-4 বছরের ব্যবসার হিসাবও ধরি, ওখানে সাকিব ভাই কি যতগুলো ব্যবসা সফল ছবি হয়েছে সবগুলো থেকেই সাকিব ভাই ছিলেন না। ওখানে কিন্তু আপনি ধরেন, আপনি যদি হাওয়ার কথা বলেন, হাওয়া, মেজবাহুর রহমান সুমনের হাওয়া, এটা কি ব্যবসা সফল ছবি না? আপনি রায়হান রাফি পরান, এটা কি ব্যবসা সফল ছবি না? মানে বিশাল স্টার সিনেপ্লেক্সের মালিক যিনি আমাদের মাহবুব ভাই, উনি তো আমার সাথে একটা পোডিয়ামে উনি একদম ওপেনলি বলেছেন পরান আর হাওয়ার বিজনেস উনি যেসব বিদেশি হলিউড ছবি আনেন তার চেয়ে অনেক বেশি হয়েছে। তো এটা কি হয় নাই? আমি যদি গত বছরের কথা বলি, সুড়ঙ্গ কি হিট হয় নাই? সো হিট হবে না বা সম্ভব না হিট হওয়া, এটা আমার মনে হয় না। মানে সম্ভব না বলে কোনো শব্দই আসলে আমার মনে হয় শিল্প সংস্কৃতিতে চলে না। শিল্প সংস্কৃতির কাজই হচ্ছে অসম্ভবকে সম্ভব করা। হ্যাঁ, সো কোনো একজন তারকা নাই তাহলে তারকা তৈরি হবে, বা এরকম এটা নাই তাহলে ওটা হবে। এই আলোচনা সব সময় থাকে। রাজ্জাক ভাইয়ের সময় হয়তো ছিল যে রাজ্জাক ভাইয়ের পরে আর কোনোদিন কোনো সুপারস্টার তৈরি হবে না, বা সোহেল রানা রুবেলের পরে হয়তো ছিল আর কোনোদিন অ্যাকশন স্টার তৈরি হবে না। এখন সাকিব ভাইয়ের বেলায় হয়তো একই কথা বলা হচ্ছে, বাট আমার মনে হয় এটা আসলে সত্য না। সাকিব খানের জায়গায় থাকবেন এবং অন্যরা অন্যদের জায়গায় অন্যভাবে কাজ করে আসবেন। কারণ এই যুগটা কিন্তু আসলে সেই যুগের মতো না। এখন কিন্তু আমরা স্টারডমের কথা যেটা বলছি, আমি এই কথাটাতে এগ্রি করি যে আপনার মেইন স্ট্রিম ইন্ডাস্ট্রিটা দরকার। মেইন স্ট্রিম ইন্ডাস্ট্রি যখন স্ট্রং হয়, যখন টাকা রোলিং হওয়া শুরু হয়, তখন ইন্ডি ফিল্মেরও এক ধরনের আস্তে আস্থার জায়গাটা তৈরি হয়। হ্যাঁ, এটা যেমন সত্য, আবার এটাও সত্য যে আমরা যেই পোস্টার বয়ের আলোচনা করছি বা যেই ধরনের তারকার কথা বলছি, বিগ বাজেটের ছবির কথা বলছি, এখন যেই সময়ের অমিতাভ বচ্চনরা ছিলেন বা শাহরুখ খান ইজ দ্য লাস্ট স্টার বলা হয় ইন্ডিয়াতেও, এখন কিন্তু আপনি দেখেন দর্শক কিন্তু উন্মুক্ত। দর্শক এখন আপনি শুধুমাত্র স্টারের ছবি দেখবো সেটাও কিন্তু হয় না। মানে শাহরুখ খানের কিন্তু জওয়ান দেখলেও কিন্তু ডাঙ্কি সেভাবে দেখে নাই, কারণ ও গল্পটা দেখতে পছন্দ করে, ও গল্প ওর ভালো লাগে না, ও আর রিপিট বাঁচেই যায়নি। আবার দেখা যাচ্ছে কি 12 ফেল একটা ছবি যেটার কোনো স্টারই নেই, বিধু বিনোদ চোপড়া ডিরেক্টর, নিজে স্টার। এই ছবি 30 না 35 সপ্তাহ টানা চললো ছবিটা এবং ব্লকবাস্টার হিট। লাপাতা লেডিস, হ্যাঁ লাপাতা লেডিস দেখেন আপনি ওটিটিতে একটা অ্যানিমেল যেমন চলে ওদের ওখানে, আবার সিমিলারলি একটা লাপাতা লেডিসও চলছে, যেটা হচ্ছে কম্পারেটিভলি ছোট ছবি কিন্তু অনেক বড় বিজনেস করে বের হয়ে গেল। সো শুধুমাত্র যে স্টার ড্রিভেন হলেই চলবে বা স্টার না থাকলে আমার ইন্ডাস্ট্রি টিকবে না, এই কথাটা আসলে আমার, তাহলে এই বাংলাদেশে ইন্ডাস্ট্রিটা টিকতো না। কারণ যুগে এই কথা সবসময় বলে, রাজেশ খান্নার সময় বলা হয়েছিল রাজেশ খান্নার পরে আর কোনো রোমান্টিক হিরোই আসবে না,
কিন্তু আপনি এখন শাহরুখ খানকে দেখেন রোমান্টিক কিং বলা হয় ওকে, বা আপনি যখন রাজ্জাক সাহেব ছিলেন অথবা সোহেল রানা রুবেল ছিলেন বা এরা তখনও বলা হতো এদের পর আর কেউ, মান্নার পরে বলা হতো কোনোদিন আর অ্যাকশন স্টারই আসবে না। কিন্তু হু নোজ, দেখা যাচ্ছে যে ঠিকই এই যে শাকিব খানের তুফানে আমরা হয়তো শাকিব খানকে একদম পুরো অন্য অ্যাকশন হিরো হিসেবে দেখব। সো এই কথাটা আমি আসলে বিশ্বাস করি না। আমি যেটা বিশ্বাস করি, ফিল্ম বা যে কোনো আর্টসে, কালচারে, শিল্প সংস্কৃতিতে অসম্ভব বলে কিছু নেই। চমৎকার। ভাইরাল ইস্যু বা ভাইরাল ফ্রিকনেসটা কিভাবে দেখি আশফাক নিপুণ, এটার প্রয়োজনীয়তাটা কি? ভাইরাল ইস্যু যে সবাই এখন একটা অস্থিরতার ভেতরে থাকে যে আমি বোধহয় অনস্ক্রিন থাকলে না থাকলে হারিয়ে যাব, আমাকে কোনো না কোনোভাবে আলোচনায় থাকতে হবে, এরকম তাড়না অনেক নির্মাতা, অনেক অভিনেতা অভিনেত্রীদের ভেতরে থাকে। এবং প্রশ্ন যখন করি তখন বলে না ভাইয়া, স্ক্রিনে না থাকলে আসলে বিপদ, আমরা হারিয়ে যাই। এই তাড়না থেকে অনেকে ভাইরাল ফ্রিক হয়ে যায় এবং গণমাধ্যমে ওটাকে আবার চানাচুরের মতো লুফে নেয়, ওটা নিয়ে চর্চা করতে থাকে। এটা কি অস্বস্তি দেয় নিপুণকে? এটা কি ফিল্মের জন্য বা ইন্ডাস্ট্রির জন্য একটা অন্যরকম ডিলেমা তৈরি করে কিনা? আমি একদম সত্যি কথা, তানভীর ভাই যেটা বিশ্বাস করি সেটা অভিনেতা, অভিনেত্রী, পরিচালক, প্রযোজক, উনি যদি আসলে টিকে থাকতে চান, আমার অনস্ক্রিনে থাকতে হবে তা না, ওনাকে টিকে থাকতে হবে ওনার কাজ দিয়ে। আপনার যদি আপনার কাজ কথা বলবে, আপনি কথা বলার চাইতে, আপনি যদি আপনার কাজের চেয়ে বেশি কথা বলেন, তাহলে ওই যে বললাম না আমাদের অডিয়েন্স, আমি শুরুতেই কিন্তু বলেছি আমাদের অডিয়েন্স অসম্ভব স্মার্ট। মানে ওরা নির্মাতা শিল্পীদের চেয়ে অডিয়েন্স অনেক অ্যাডভান্সড অ্যান্ড স্মার্ট। ওরা আপনার কাজটাকে দিন শেষে মনে রাখবে। হ্যাঁ, ওরা দেখবে ভাইরাল হচ্ছে, ওরা ভিউ হচ্ছে, ওরা মজা পাচ্ছে, যে হ্যাঁ ঝগড়া হচ্ছে দুইজনের মজা পাচ্ছে, বা কেউ কাউকে নিয়ে অনেক বাজে বাজে কথা বলছে, এটা দেখে সে মজা পাচ্ছে, কিন্তু সেটাকে সে বিন্দু মাত্র তার মনে ওইভাবে জায়গাটা দিবে না, কোনোদিনই। ইন্ডাস্ট্রিতে তোমরা তো জায়গা দিয়ে ফেলছো। ধরো আমি ছবিতে আমার কোনো সাকসেস নাই, দুটো ডিগবাজি পরে আমি ফারুকি ভাইয়ের মতো নির্মাতা কাজ পেয়ে যাচ্ছি, তাহলে আমিও শিখবো 4টা ডিগবাজি দেওয়ার জন্য। না, কাজ পেয়ে যাচ্ছি না, ওটা হয়তো একটা মার্কেটিং কৌশল ছিল, কিন্তু আপনি দেখেন, আমি যদি এভাবে বলি যে মানে উইথ অল ডিউ রেসপেক্ট টু জায়েদ ভাই, বিকজ হি ইজ অ্যান অ্যাক্টর, ওনাকে আমার কোনো রকম অসম্মান করার ইচ্ছা নেই, কিন্তু দেখেন মানুষজন কিন্তু ওনাকে ডিগবাজির জন্যই চিনতে পারছেন। আমি খুশি হতাম যদি জায়েদ খানকে মানুষজন ওনার কাজের জন্য যদি চিনতে পারতেন, ওনার একটা দুইটা কাজ দিয়ে যে না অমুক জায়গায় জায়েদ খানের অভিনয় ভালো হয়েছিল, তাহলে দিয়ে যদি চিন্তা, তাহলে আমি ব্যক্তিগতভাবে অনেক খুশি হতাম। কিন্তু এই যে পিক অ্যান্ড চুজে তোমরা হঠাৎ করে আচ্ছা পপুলার ফ্যাক্টর রয়েছে, সুতরাং একজন দুজন বড় নির্মাতাও তাকে নিয়ে আবার সেই পপুলারিটি বা সেই ফ্যান বেসটাকে ধরে, এটা একটু অন্যদিকে যাচ্ছে কিনা? না অন্যদিকে, মানে ছেলেপেলেরা অভিনয় না শিখে এরকম। হ্যাঁ, কিন্তু আমি ওই যেটা বললাম না, সেটা হচ্ছে এগুলো সব হচ্ছে স্বল্প মেয়াদী, মানে একদমই স্বল্প মেয়াদী। আপনি দীর্ঘমেয়াদে টিকে থাকতে হলে আপনাকে আসলে আপনার কাজ দিয়ে টিকে থাকতে হবে। মানে আমরা কেন এখনো সালমান শাহর কথা বললে এত আবেগতাড়িত হয়ে যাই? সালমান শাহ যেই ছবিগুলো করতে, সেগুলো কনসিস্টেন্টলি ভালো ছবি ছিল। আমি বলছি না সালমান শাহ সবচেয়ে মহৎ ছবিগুলো করে গেছেন, এটা সালমান শাহ নিজেও কখনো দাবি করেননি, কিন্তু উনি কনসিস্টেন্টলি ভালো ছবি করে গেছেন, যার জন্য এখনও সালমান শাহর কথা আসলে আমরা বলি কি বাংলাদেশের লাস্ট যদি কোনো স্মার্ট হিরো ছিল তাহলে হচ্ছে সালমান শাহ। এটা দর্শকরা বলে বা আবেগতাড়িত হয়ে বলে। এটা কেন বলে? কারণ সে তার কাজ দিয়ে, সে তার যাপিত জীবন দিয়ে, তার আমি কি বলবো লাইফস্টাইল দিয়ে, তার ফ্যাশন সেন্স দিয়ে যে ওইটা উনি এস্টাবলিশ করে যেতে পেরেছিলেন, যার কারণে আমরা এখন ওটার কথা বলি। সো ভাইরাল যারাই হতে চায় হোক, অল দ্য বেস্ট, কিন্তু আমার মনে হয় কি এটা স্বল্প মেয়াদী। কারণ দর্শকের সময়ের দাম দর্শকের চেয়ে ভালো কেউ বুঝে না। দর্শকরা জানে যে আমি এটা এই জন্যে দেখলাম, এতটুকু পর্যন্ত দেখবো, এর বাইরে গিয়ে আমি আর একটুও দেখবো না। আমি যেখানে একটা ব্যাপার কি যে ভাইরালের কারণে হয়তো কিছু অর্থনৈতিক লাভ হচ্ছে কিছু পেজের বা কিছু স্টারের বলি বা যাদেরই বলি, যে আমি একটা এরকম কিছু ক্লিক বেট টাইপের কিছু একটা দিলাম, আমার ইনস্ট্যান্ট লাভ হলো, কিন্তু এটাতে সে তার দীর্ঘমেয়াদী ক্ষতিটা করছে। আমার তারই দীর্ঘমেয়াদী ক্ষতি হচ্ছে, কারণ তাকেই সিরিয়াসলি নেওয়া বন্ধ করে দিবে সবাই। মানে আমি চাইলে আজকে যদি একটা লাইভে এসে চিৎকার করে সবাই নাম ধরে ধরে তানভীর তারেককে 2টা গালি দিলাম, একে 2টো গালি দিলাম, একে নিয়ে 2টো বললাম, হ্যাঁ হচ্ছে, হ্যাঁ হচ্ছে, কিন্তু যেই মোমেন্টেই দেখবেন কি ওটা দেখবো খুব চটক হবে, প্রচুর শেয়ার হবে, মানুষজন দেখবে, কিন্তু আমার লেভেলটা পড়ে যাবে হচ্ছে কি আমি অনলাইনে এসে চিৎকার করি। আমি যখন সিরিয়াস কথা বলতে যাব তখন কিন্তু আর কেউ বিশ্বাস করবে না। সো এই ভাইরাল সংস্কৃতি আসলে আমার মনে হয় কোনোভাবেই টিকে থাকবে না, এগুলো হচ্ছে স্বল্প মেয়াদী। ওকে ফাইন। এবং এটার অন্যতম উদাহরণ আসলে জয়া আহসান।
এক্স্যাক্টলি দীর্ঘদিন ধরে নিজেকে একটু একটু করে গড়ে তুলেছেন। হ্যাঁ, আজকে কোথায় জয় আছে? উনি 3বার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতেছেন, So- আপনি চিন্তা করে দেখেন। রাইট। তো বাংলাদেশে এসে আশফাক নিপুণের প্রেমে পড়লো, মানে কাজের প্রেমে পড়লো, আশফাক নিপুণই একমাত্র পেলো, এটার মানে কি গোপন ভিডিও আছে তোমার কাছে? তানভীর ভাই, আপনি জয়া আহসান কি নিয়ে কথা জয়কে প্রশ্ন করছি আমি। আপনি দি জয়া আহসান আমি জয়কে বললাম যে না, আমি বলি জয়া আহসানের সাথে গোপন ভিডিও কি প্রেম এগুলো যায় না, উনি এগুলোর ঊর্ধ্বে চলে গেছেন। সুন্দরী সব সময় উনি জয়া আহসান শিল্পী হিসেবে, সুচিত্রা সেনের শিল্পী হিসেবে গল্প হয়, নতুন ছেলে পেলে না, জয়া আহসান শিল্পী হিসেবে কাজে আমি ওই আলোচনাতে যাব না। মুখে লাজুকতা আসছে, না না না, জয়া আহসানের বিউটি না, এটা লাজুকতা আসছে আপনার প্রশ্নের কারণে। আপনি যেভাবে বললেন যে গোপন, জয়া আহসানের সাথে এটা যায় না, বিকজ উনি শিল্পী হিসেবে সবকিছুর ঊর্ধ্বে চলে গেছেন এখন। সবকিছু না, মানে এসব কিছুর ঊর্ধ্বে চলে গেছে। মানে তাকে প্রেমিকা হিসেবে ভাবা যাবে না, একটা ডিরেক্টরের সাথে মানে একটা সিজনাল প্রেম হতে পারে, এরকম কিছু ভাবা যাবে না। এইগুলা কেন ভাববো না? এগুলো হচ্ছে 60 আর 70 দশকের, যে হচ্ছে পরিচালকের সাথে নায়িকার প্রেম হবে, এগুলো এখন হচ্ছে কাজের সাথে সবার প্রেম। এখন কাজ ছাড়া আর কেউ অন্যদিকে যাব বা প্রেম হবে, ওই মীনা কুমারীদের সময় কামাল আমরোহির সাথে মীনা কুমারীর মান অভিমান, বা গদারের সাথে আন্না কারেনিনার যে প্রেম, তার কারণে যে ছবি হওয়া, এগুলো আর এখন আর হয় না। এখন কারো এত সময় নাই, এখন সময়ের দাম অনেক বেশি, দর্শক অনেক বেশি। সেফ সাইডে চলে যাবে। রাইট, ফাইন। আমি সেফ সাইডে না, আমি বাস্তব কথাটাই বললাম।